যদি আপনাদের কাছে পুরাতন ভোটার কার্ড থাকে তাহলে এখন আপনি কিন্তু অনলাইনে আপনাদের ভোটার কার্ডটিকে রিপ্লেসমেন্ট করতে পারবেন। মনে করুন যে আপনাদের ভোটার কার্ডে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, নাম, ঠিকানা, অ্যাড্রেস, এক কথায় আপনার ডেট অফ বার্থ, আপনাদের ফটো সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু আপনাদের ভোটার কার্ডটি পুরাতন। এখন যে নতুন ভোটার কার্ড চলে এসেছে সেটি কিন্তু পিভিসি আকারের অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে এই নতুন ভোটার কার্ডটি অর্ডার করবেন, কিভাবে অর্ডার করলে আপনাদের ভোটার কার্ডটি বাড়িতে চলে আসবে তা দেখে নেব আজকের ভিডিওতে। অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে দাদা আমি অর্ডার করেছি কিন্তু ভোটার কার্ড পাইনি, কেন আপনি পাননি, কীভাবে আপনি অর্ডার করেছেন যার জন্য আপনি পাননি, তো আপনাদের কোন জায়গায় ভুল ছিল সেটা আজকের ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। তো দেখে নিচ্ছি সঠিক পদ্ধতিতে আপনি কীভাবে ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করবেন এবং নতুন একটি ভোটার কার্ড আপনি বাই পোস্টে আপনাদের বাড়িতে পেয়ে যাবেন। অবশ্যই তার আগে আপনাদের যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন voters.eci.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে আসতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করব, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু ওয়েবসাইটে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, সাইন আপ যে রয়েছে সাইন আপে আমরা ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নম্বর উল্লেখ করে দেবেন। এরপর আপনি নিচে ক্যাপচারটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করবেন। এরপর কন্টিনিউ ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার পছন্দ মতো 8টি ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটি আপনি কনফার্ম করে নেবেন। যখন আপনাদের আইডি তৈরি করা হয়ে যাবে এরপর ব্যাক হয়ে আপনি চলে আসবেন। এরপর হচ্ছে লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনি কী পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর ক্যাপচা কোড উল্লেখ করে দেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি বিভিন্ন অপশান দেখতেই পাচ্ছেন, তার মধ্যে আমাদের কী করতে হবে, কারেকশন ফর্মটি আপনি দেখতেই পাচ্ছেন যে শিফটিং অফ রেসিডেন্টস, কারেকশন অফ এক কথায় ইন্টার্স যে এক্সিটিং ইলেকট্রাল রোল কিংবা রিপ্লেসমেন্ট অফ ইপিক। তো এক কথা আমরা যেহেতু রিপ্লেসমেন্ট করতে যাচ্ছি আমাদের কার্ডটিকে, আমরা একটা নতুন একটি কার্ড চাচ্ছি, নতুন যে কার্ড ইতিমধ্যে চলে এসেছে সেই কার্ডটি, এর জন্য আমরা কী করব, ফিল ফর্ম 8 দেখতেই পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশান রয়েছে, একটি রয়েছে সেলফ, একটি রয়েছে কিন্তু আদার্স ইলেকট্রাল। তো আমরা কী করব, আদার্সের ঘরটি সিলেক্ট করব। তো আপনি কিন্তু একটি মাত্র আইডি দিয়ে অসংখ্য আবেদন করতে পারবেন। এরপর এখানে আপনি যার এক কথা ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে যাচ্ছেন, নতুন ভোটার কার্ড চাচ্ছেন, তার ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু এরকম একটি পপ শো হবে, দেখতেই পাচ্ছেন এখানে আপনার নাম শো হবে। এরপর রিলেটিভ নেম কিন্তু শো হয়ে যাবে। এরপর নিচে আপনি কী করবেন, ওকে দেখতেই পাচ্ছেন, ওকেতে আমরা ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পার্ট নাম্বার চলে আসবে। এরপর সিরিয়াল নাম্বার কিন্তু চলে আসবে। এখানে আপনি বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, এক কথায় এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আপনি ট্রান্সফার করতে চান কার্ডটিকে, তাহলে প্রথম কার্ডটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের কার্ডের মধ্যে কোনো কিছু ভুল দেখে আপনি কারেকশন করতে চান তাহলে আপনি দ্বিতীয় কার্ডটি সিলেক্ট করবেন। এরপর তৃতীয় অপশনে দেখতেই পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশান, এক কথায় আপনি আপনার কার্ডটিকে রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন, আপনার কার্ডে কোনো কিছু ভুল নেই, আপনি শুধুমাত্র রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন, নতুন একটি কার্ড চাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, এই যে 3 নম্বর অপশনই রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশান, এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি কার্ডের মধ্যে আপনি যদি ডিসেবল পার্সন হয়ে থাকেন সেটি অ্যাড করতে চান তাহলে আপনি চতুর্থ অপশানে সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনি 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন না, কেননা অনেকে কিন্তু রিপ্লেসমেন্ট করলে যদি আপনি শুধুমাত্র রিপ্লেসমেন্ট করতে চান, আপনাদের কার্ড হারিয়ে যায়নি কিংবা নষ্ট হয়নি, তাহলে কিন্তু সেটি আপনাদের নতুন যে কার্ড রয়েছে তা আসে না। তাহলে আমাদের কী করতে হবে, কারেকশন অফ ইন্টার্স যে ইন এক্সিটিং ইলেকট্রাল রোল রয়েছে এই দ্বিতীয় অপশানে আমরা সিলেক্ট করব। দ্বিতীয় অপশানে সিলেক্ট করে আমরা কী করব, ওকে দেখতেই পাচ্ছেন, ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু এই পেজটি লোডিং হবে, যেখানে আমাদের কিন্তু টোটাল দেখতেই পাচ্ছেন যে 5টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত এখানে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ কী রয়েছে আপনাদের সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমরা ইংরেজি সিলেক্ট করে নিলাম। নিচে আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসবে, বিধানসভা চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, এই যে নেক্সট দেখতেই পাচ্ছেন, নেক্সটে আপনি ক্লিক করবেন। এখানে আপনার নাম কিন্তু শো হবে, ইপিক নাম্বার শো হবে। এরপর আপনার আধার কার্ড নাম্বার রয়েছে কি না, যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে তো আধারের ঘরটি আপনি সিলেক্ট করবেন। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, অবশ্যই আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তাই মোবাইল নাম্বারের ঘরটি আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন।
তো নেক্সটে ক্লিক করতে সিনিয়র অপশানে আপনি দেখতেই পাচ্ছেন হাইড রয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচের অপশানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কী কী কারেকশন করতে চান। যদি আপনাদের ভোটার কার্ডের নাম ভুল থাকে তো নাম সিলেক্ট করবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, এক কথা আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। আমরা শুধুমাত্র চেঞ্জ করবো কি মোবাইল নাম্বার এবং ফটো, এই দুটো অপশানে আমরা টিকমার্ক দেবো। যদি আপনি শুধুমাত্র রিপ্লেস করতে চান তাহলে অবশ্যই আপনি এই দুটো ঘর টিকমার্ক দেবেন, কেননা আপনাদের ভোটার কার্ডে কিন্তু নতুন ফটো চলে আসবে। যখন আপনার ভোটার কার্ডে নতুন ফটো অ্যাড হয়ে যাবে তখন আপনাদের বাড়িতে কিন্তু বাই পোস্টে নতুন ভোটার কার্ড চলে আসবে। আর আপনি যদি শুধুমাত্র 3 নম্বর অপশানে দেখতেই পাচ্ছেন এক কথায় রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন, এটি সিলেক্ট করে দেখেন। আর আপনি যদি কোনো রকম কারণ দেখাতে না পারেন যে আপনাদের কার্ডটি হারিয়ে গিয়েছে কিংবা আপনাদের কার্ডটি এক কথা নষ্ট হয়ে গিয়েছে, এই সমস্ত কারণ এবং থানার যদি এফআইআর কপি আপনি সাবমিট না করে দেখেন তাহলে আপনাদের কিন্তু কার্ড আসবে না। তাই আপনি কারেকশনের অপশানে সিলেক্ট করবেন। এরপর মোবাইল নাম্বার এবং ফটো এই দুটো ঘর আপনি সিলেক্ট করবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সেই ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করার ভেরিফাই আপনি ক্লিক করে দেবেন। এরপর চুজ ফাইল দেখতেই পাচ্ছেন, চুজ ফাইলে ক্লিক করে আপনি কী করবেন, আপনি ফটো আপলোড করে দেবেন। অবশ্যই আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, দেখতেই পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং পাসপোর্ট সাইজ কিন্তু থাকবে। এগুলো আমরা এখানে ফিল আপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু আপলোড কমপ্লিট এবং চলে আসছে যে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর ওকেতে আমরা ক্লিক করব। নিচে আমাদের ফটো কিন্তু শো হবে। এরপর নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করবার নিচে আপনি চলে আসবেন। এখানে আপনাদের যে প্লেস রয়েছে এক কথা জায়গার নাম তা আপনি উল্লেখ করে দেবেন। তো এখানে আমরা আমাদের যে জায়গার নাম রয়েছে তা এখানে লিখে দিচ্ছি। এরপর আপনি কি করবেন, নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচা কোডটি রয়েছে, যেরকম রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। নাম্বার থাকলে নাম্বার, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, এক কথায় লেটার যেরকম রয়েছে সেরকম আপনি উল্লেখ করে দেবেন। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আমরা যে আবেদন করলাম তার প্রিভিউ চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি কী কী কথা ইনপুট করেছেন এবং এখানে আপনাদের ফটো কিন্তু শুয়ে যাবে। আমরা যেহেতু ফটো কারেকশন করলাম আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু ফটো আপনি কিন্তু বারবার পরিবর্তন করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি কী করবেন, কিপ এডিটিং এবং সাবমিট নামে দুটো অপশন রয়েছে। যদি আপনার কোনো কিছু ভুলে থাকে তাহলে আপনি কী করবেন, কিপ এডিটিং এখানে ক্লিক করবেন। আর আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট দেখতেই পাচ্ছেন, সাবমিটে আপনি ক্লিক করবেন। আর ইউ শিওর, অবশ্যই আমরা শিওর। এরপর যে আমরা ক্লিক করে দেবো। যে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে রয়েছে রেফারেন্স নাম্বার তা চলে যাচ্ছে। এছাড়াও আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার চলে আসবে। যদি আপনি কোনো কাস্টমারের আবেদন করে দিতে চান এবং সেই ব্যক্তিকে আপনি কি হার্ড কপি দেবেন চিন্তার কারণ নেই। দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নামে একটা স্লিপ রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এই পেজটি প্রিন্ট আউট করে আপনি কিন্তু কাস্টমারকে দিতে পারবেন। যখন আপনার আবেদন হয়ে যাবে এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনাদের হোম পেজে রয়েছে, হোম পেজে কিন্তু চলে আসবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা অপশন রয়েছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার রেফারেন্স নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। নাম্বার উল্লেখ করার পর আপনি কী করবেন, এখান থেকে স্টেট কী রয়েছে আপনাদের সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাবমিট, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু রেফারেন্স নাম্বার শো হবে, স্টেট, অ্যাসেম্বলি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফর্ম টাইপ, এরপর সাবমিশন ডেট, কারেন্ট স্ট্যাটাস। এরপর আলোচনাতে ক্লিক করে আপনি দেখতে পারবেন। যখন আপনি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনি 15 দিন 20 দিন অপেক্ষা করবেন। আপনাদের পোস্ট অফিসে আপনি গিয়ে ভিজিট করবেন, সেখানে আপনাদের কিন্তু পিভিসি কার্ড যে রয়েছে তা কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতেই পেরেছেন। এরপরও যদি আপনাদের কার্ড বাড়িতে না আসে তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো দেখিয়ে দেবো।